তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো তো আজকে আমার ভিডিওটা থাম্বনেল দেখে বুঝতেই পারছো, হাওড়া থেকে আমি দেরাদুন যাব। তো আমার ট্রেনটা আছে 1টার সময়, কুম্ভ এক্সপ্রেস। তো চলো তোমাদেরকে দেখাই সামনের কিছু। তো এই যে দেখতে পাচ্ছ, এটা একটা বাজার। তো ওই বাজার পেরিয়ে এলে হাওড়ার হাওড়ার যে স্টেশন দেখতেই পাচ্ছ, হাওড়া স্টেশন কত বড়। তো এই ডান দিকে একটু বিশ্রাম রুম টাইপের আছে, দেখাচ্ছে এই দেখতেই পাচ্ছ। ও গাইস, কত বড় স্টেশন, অনেক দিনের পর এলাম গাইস। তো আমি কিছুক্ষণ এই জায়গায় ওয়েট করব। ওয়েট করার পর আমার ট্রেনটা 1টার দিকে আছে। তো দেখতেই পাচ্ছ বিশ্রাম রুমটা সাইডে কত লোক বসে আছে সামনে। তো কিছুক্ষণ ওয়েট করব। তো গাইস, সকাল থেকে কিচ্ছু খাইনি। তো হাওড়া স্টেশনে গিয়ে ওখানে খাবো। তো ওখানে হোটেল আছে, হোটেলের ভিতরে খাবো। কি খেতে পাই? তো একটা প্ল্যাটফর্মের ভিতরে যে হোটেল থাকে ওইখান থেকে বিরিয়ানি নিয়েছি। 100 টাকা নিয়েছে। বিরিয়ানিটা ততটা ভালো না খেতে। খেয়ে দেখলাম ততটা ভালো না বিরিয়ানিটা। তো ভিউটা দেখাই। তো দেখতেই পাচ্ছ আমি এখন উপরে এসে গেছি ওয়েটিং রুমে। তো ওয়েটিং রুমের উপর থেকে খুব সুন্দর লাগছে দেখতে, ব্রিজটা এত সুন্দর লাগছে কি বলবো। তো ওয়েটিং রুম থেকে নেমে যাচ্ছি, তোমাদেরকে দেখাই। এটা ওয়েটিং রুম। তো আমি যাইনি, তো আমরা শুধু উপরে উঠেছিলাম একটু ভিউটা দেখানোর তরে তোমাদেরকে। তো নিচে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো গাইস বলি, এটা যারা টিকিট কেটেছো তারাই আসবে, অন্য কেউ আসবে না এখানে। তো গাইস, আমাদের ট্রেন আসার টাইম হয়ে গেছে। তো 11 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, চলো যাই। তো গাইস, আমাদের ট্রেন আসছে, দেখতেই পাচ্ছ। সামনে লোকজন গাড়ি হয়ে গেছে, সব উঠবে। দেরাদুন হাওড়া থেকে দেরাদুন যাবে। দেরাদুন কম যাবে, বেশি লোক হরিদ্বার যাবে। তো এইখানে নেমে যায় বেশি লোক। তো আমাদের ট্রেন আসছে। কত লোকজন গাইস। তো দেখতেই পাচ্ছ আমাদের ট্রেনটা আসছে। তো একটা আরপিএফ এসে বলছে সাইডে যাও, সাইডে যাও। তো আমাদের ট্রেনটা আসছে দেখো গাইস। তো এই যে লোকোমোটিভটা দেখছো, এই লোকোমোটিভটার কাজ হলো শুধু বগিটাকে নিয়ে আসার জন্য। সামনে আছে লোকোমোটিভ, এটা হলো ট্রেনের ব্যাক সাইড, পিছন সাইড। দেখতেই পাচ্ছ আলাদা ইঞ্জিন। তো আমাদের কোচগুলো দেখো। তো আমার কোচটা হলো M1 3 AC কোচ, আগে আগে থেকে বলছি। তো গ্যাস, ট্রেনে উঠে কথা হচ্ছে। গাইস, ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে গাইস। আমাদের কুম্ভ এক্সপ্রেস ছেড়ে দিয়েছে গাইস, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে সামনের ভিউটা একটু দেখাচ্ছি। হাওড়া থেকে ছেড়ে দিয়েছে ট্রেনটা।
তো গাইস আমাদের ট্রেনটা চলছে, তার পাশে ট্রেনটা দাঁড়িয়ে আছে গাইস। সামনের ধারে ভিউটা দেখাচ্ছি। তো এখন টানা 3 ঘন্টা চলবে এই ট্রেনটা, কোনো স্টপেজ নেবে না, 3 ঘন্টা টানা চলবে। এই ট্রেনের দরজা বেশিক্ষণ খোলা থাকে না, যদি বেশিক্ষণ খোলা থাকে তো বকবে। আর কি একটা আয়না আছে, এখানে ব্যাগ ট্যাগ রাখার বলে জিনিস আছে। তো এটা সিট নম্বর, সুইচ, চার্জার, একটা লাইট এই জ্বলছে, এমাসামা করতে পারবে, বন্ধ হবে, একটা ইউএসবি পোর্ট, একটা বোতল রাখার, নিচে সিট, মিডিল, উপরের হাপার, দেখতে পাচ্ছ সবকিছু আছে, থাকে, ঠিক আছে, সবকিছু দেয়। এখানে একই কেস, সাইড বার উপর, তো সাইড বারে এখানেও লাইট থাকে, দেখো গাইস, এখানেও লাইট থাকে, একটা চার্জার পোর্ট, লাইট, ইউএসবি আছে সব। তো গাইস তোমাদের এই টয়লেট বাথরুমটা একটু দেখে দেই ঠিকঠাক আছে নাকি। তো গাইস আমি যেটা দেখাতে চাই না তবুও দেখাতে হবে তোমাদের জন্য। তো গাইস আমি 4 বছরের পর ট্রেনে উঠলাম। তো দেখো বন্ধুরা, আমি যতটা জানি ততটা বলছি, এটাকে কি বলে জানি না, তোমরা কমেন্টে বলবে। তো এখানে কিছু সেন্সার টাইপের জিনিস দিয়েছে, হাত ফাত দিলে কিছু করে পড়বে, জাস্ট এমন দেখাচ্ছে এখানে। তো আমি সেটা ট্রাই করিনি, দেখতেই পাচ্ছ পরিষ্কার আছে মোটামুটি। তো এখন একটা পা দিয়ে টিপলে এখানে জল পড়বে, আর হাত দিয়ে ঘোরাতে হয় না। তো ট্রেনের ভিতরে কোনো স্মোকিং করতে পারবে না, দেখতে পাচ্ছ একটা ছোট্ট সেন্সার ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ দেখানো আছে যে নো স্মোকিং, একটা সেন্সার ইউজ করা আছে ছোট্ট। তো আমার এসি কোচ, তোমাদেরকে এসি কাছে কাছে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্দে ভারত দাঁড়িয়ে আছে, আর আমাদের ট্রেন চলছে আস্তে আস্তে করে, বন্দে ভারত। তো কিসের জন্য দাঁড়িয়ে আছে জানি না, তো ওটা হাওড়ায় যাবে আশা করি, তার জন্য দাঁড়িয়ে আছে। সবে আমাদের ট্রেনটা ছেড়েছে হাওড়া থেকে, যাচ্ছে আস্তে আস্তে করে। তো আমাদের ট্রেন আসানসোলে এসে গেছে গাইস, তো কখন ছাড়বে জানি না, একটু দেরি হতে পারে। তো আমাদের ট্রেন এখন 1 ঘন্টা লেট, 3টে আসার কথা, এসেছে 4:30। তো গাইস জানি না ও তেরি। তো আমাদের এখানে আছে 10 মিনিটের হল, তো 10 মিনিটের হল শেষ হয়ে গেলে আমাদের ট্রেন ছেড়ে দেবে। তো গাইস আমাদের পরের স্টেশন হচ্ছে চিওর জংশন। চিওর জংশন হচ্ছে আমাদের পরের স্টপেজ, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইস আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছি, তোমাদেরকে সামনে করে একটু দেখাচ্ছি, ওইটাই যাচ্ছে, আমাদেরটাই যাচ্ছে। টোটাল আমাদের হচ্ছে 1582 কিলোমিটার সফর, ঠিক আছে, জার্নি আছে আমাদের 1582 কিলোমিটার জার্নি আমাদের। তো নেক্সট টপিকে গিয়ে আমি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা আমি যে কোচটায় উঠেছি 3 AC, ঠিক আছে, 3 AC ইকোনমি কোচ, তোমাদেরকে সামনে দেখাচ্ছি কত লোকোমোটিভ দেখো।
তো গাইজ আমি এখন চলে এসেছি চিওর জংশন। সরি, এটাকে জংশন বলে না, এটা চিওর জন বলে, ঠিক আছে? এর নামটা হলো চিওর জন। তো এর আমাদের নেক্সট অফিস হচ্ছে মধুপুর, মধুপুর জংশন। তো আমার নেক্সট অফিস হচ্ছে মধুপুর জংশন। তো গাইজ টোটাল আমাদের থাকে 22টা হল। টোটাল আমাদের থাকবে 22টা হল। তো নেক্সট স্টেশন হচ্ছে মধুপুর। তো গাইজ তাহলে মধুপুরে গিয়ে দেখা হচ্ছে। তো হে গাইজ, আমরা এসে গেছি মধুপুর জংশন। মধুপুর জংশনে এসে গেছি। তো গাইজ আমাদের ট্রেন এখন 1 ঘন্টা লেটে চলছে। গাইজ তোমরা কেমন আছো? তো দেখতে পাচ্ছ আমরা যশোদা এসে গেছি। তো এখানে আসার কথা ছিল আমাদের ট্রেন 4:40 আসার কথা ছিল। তো আমাদের ট্রেন লেট করেছে, তার জন্য আমাদের ট্রেন এসেছে 6:06 দিকে এসেছে। তো আমাদের নেক্সট অফিস হচ্ছে ঝাড়। তো আমাদের সামনে ভিউটা দেখি। তো গাইস এখানে যে হলটা থাকছে, এখানকার হলটা থাকছে 15 মিনিট। 15 মিনিট পর দেখছি, 15 মিনিট পর আমাদের ছাড়বে। তো গাইস ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে, যশোদা থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে গাইস। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে আর আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমাদের টোটাল 12টা হল, সরি আমাদের টোটাল 22টা হল। এখন 6টা বাজতে জায়গায় অন্ধকার হয়ে আসছে হালকা হালকা করে। ট্রেনটা কি লেট হয়ে চলছে ভাই? তো গাইস এখনো ট্রেন আমাদের 1 ঘন্টা লেট, পুরোপুরি 1 ঘন্টা লেট। মজা আসছে ভাই, জীবন যদি খুশি থাকতে চাও তাহলে একটু ঘোরাঘুরি করবে ভাই, তাহলে অনেক আনন্দ লাগবে, অনেক আনন্দ। যদি ঘোরাঘুরি করবে মন ফ্রি থাকবে, সেই মজা হচ্ছে। তো তোমাদের সামনে একটু দেখাই, সরি, সেই মজা হচ্ছে গাইস। আমি যখন হরিদ্বার যাবো ওইখানে তো আরো মজা আসবে, লখনৌ, হরিদ্বার, সেই মজা হচ্ছে। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে ঝাড়, ঠিক আছে? ঝাড়ে গিয়ে দেখা করছি। এই গাইস আমি এসে গেছি ঝাড়। তো গাইস ঝাড় ঝাড় স্টেশনে চলে এসেছি, আমাদের ট্রেন আসছে। তো সামনে ভিউটা দেখাই। তো গাইস ঝাড় স্টেশন চলে এসেছি। তো নেক্সট স্টেশন আছে জামুই। গাইস আমাদের ট্রেন 30 মিনিট লেটে চলছে। তো এখন 7টা বাজছে, আসার কথা ছিল 6:30, এখন 7টা বাজতে যায় গাইস। তো আমাদের ট্রেন 30 মিনিট লেট, লেট কভার করছে ভালোই গাইস। গাইস আমাদের এই ধারের ভিউটা দেখাচ্ছি, স্টেশনের ভিউটা গাইস। একটু সাইড দাও। আর ঝাড় দেখলো গাইস, ঝাড়, এটা ঝাড় করে আমাদের ট্রেন ছাড়বে গাইস, ছেড়ে দিয়েছে। তো আমাদের এখানে বেশি না 10 মিনিট হোল্ড হয়েছে, ঠিক আছে? আমাদের 10 মিনিট হোল্ড হয়েছে এখানটায়। ভালোই লেট কভার করছে ট্রেন, এরকম করে রাত্রে কভার করে নেবে পুরোপুরি। সন্ধ্যা হয়ে আসে, 7টা বাজতে যায় গাইস। আমি ওই ধারে যাচ্ছি না কেন, ওই ধারে ভিড় ভাড়টা খুব বেশি হচ্ছে, দেখো গাইস। এই ধারের সাইডটা তোমাকে দেখাচ্ছি। তো আমাদের ট্রেন মোটামুটি ভালোই চলছে, অন্ধকার হয়ে আসছে, আর ভিডিও বানাতে পারবো না সুতরাং এবার আমাকে শুতে হবে। সারাদিন শুধু ভিডিওই বানাচ্ছি, ভিডিওই বানাচ্ছি।
অনেক পরিশ্রম হচ্ছে। প্লিজ গাইস, যদি একটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো তোমাদের ভিউটা দেখাই, অন্ধকার হয়েছে, ছোট ছোট পাহাড় আর কি, এমন কোনো বড় না। তো গাইস, নেক্সট টপিকে দেখা হচ্ছে জমুইতে গিয়ে। তো গাইস নেক্সট, তো একটা ট্রেন ওয়েট করছি মনে হচ্ছে সামনে, আমাদের ট্রেনটা দেখিয়ে দিই। অন্ধকার অন্ধকার भी হচ্ছে, তার সঙ্গে অন্ধকার হয়ে গেছে অনেক। তো তোমাদেরকে একটা ট্রেন দেখিয়ে দিই। ট্রেনটা আমি চিনি না, দেখ সবে আমি প্রথম ট্রেনে ব্লগ বানাচ্ছি। তো পরপর করতে করতে আশা করি তোমাদের সাপোর্ট পেতে পেতে আরো ভালো করতে পারবো। তো গাইস, সেই মজা হচ্ছে, তোমরা আসো, কখনো হরিদ্বার আসবে, ঠিক আছে? কখনো হরিদ্বারে ঘুরতে আসবে গাইস। ও क्या ভিউ है গাইস, কত সুন্দর লাগছে দেখতে, মজা। তোমরা কখনো আসবে হরিদ্বার, ঠিক আছে? ঘুরতে আসবে। কেদারনাথ যদিও যেতে চাও তাহলে এই ট্রেনেই আসতে হবে তোমাদের। তো গাইস, জম্মুতে গিয়ে দেখা হচ্ছে গাইস। তো গাইস, আমি এসে গেছি জম্মুই। গাইস জম্মুতে এসে গেছি। তো অন্ধকার হয়ে গেছে, 8টা বাজতে যায় গাইস, 8টা বেজে গেছে। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। জমি আজকে আর ভিডিও বানাবো না গাইস। তো গাইস, পাটনা এসে গেছি। তো পাটনা আসার কথা ছিল 9টা 10-এ, ট্রেন লেট হয়েছে, আমরা এসেছি 10টায়। তো এখন রাত 10টা বাজে। তো পাটনা আসার কথা 9টা 10-এ, তো এখন 10টা বাজতে যায়, সবে পাটনা এলো। কখন ছাড়বে জানি না। তো গাইস, এখানে 10 মিনিটের হোল্ড হচ্ছে। গাইস, পাটনা থেকে ছাড়লো আমাদের ট্রেন 10টা 6। 10টা 6 পাটনা থেকে আমাদের ট্রেন ছাড়লো। এখন রাত্রে 10টা 6 বাজে। তো আমাদের ট্রেন মোটামুটি 40 মিনিট লেটে চলছে। আশা করছি রাতের মধ্যে কমপ্লিট করে নেবে। পাটনা জংশন, এরপরে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে সকালবেলা। সকালবেলা উঠে দেখা হচ্ছে কোথায় যাব, তখন ঠিক নেই সকালবেলা কত দূর যাবে।
ওই একটা ট্রেন চলে যাচ্ছে, কি ট্রেনটা দেখতে পাচ্ছি না, নামটা কি। তো আর কোনো দেখতে হবে না, লাইট নেই, তো আমি এখানে বন্ধ করে দিচ্ছি। বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলা। তো হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো ঘুম থেকে যখন উঠে দেখি লখনৌ আসছি। তো গাইস আমাদের ট্রেন এখন লখনৌ ঢুকছে। তো এখন 8:30 বাজে, আমাদের ট্রেন ঠিকঠাক চলছে। লখনৌ। তো গাইস আমাদের জার্নিটা টোটাল 28 ঘন্টা জার্নি, ঠিক আছে গাইস? 28 ঘন্টার জার্নি, 22টা হল। তো এখানে কতক্ষণ ব্রেক নেবে জানি না, দেখা যাক কতক্ষণ নেবে। हेलो भाई, देखते बात तो लोगों की लखनऊ। তো এখানে আমাদের ট্রেনের জল ফুল লোড হবে, মানে ট্রেনের ট্যাঙ্কি যে থাকে না, ওতে জল লোড হবে। তো এখানে অনেকক্ষণ ব্রেক নেবে আশা করি, 20 মিনিট তো নেবে অবশ্যই। टाइम ज्यादा नहीं, वो आधा घंटे का ये है, ज्यादा नहीं, ठीक ठाक चल रहा है। वो टाइम लेगा, वो हो जाएगा, कोई बात नहीं। अभी लखनऊ के बाद में तो देख दो स्टेशन। नहीं नहीं नहीं, बेरिल है, बेरिल। इसके बाद वो बहुत दूर है, अभी वो 11 बजे जब जाएगा, 12 बज जाएगा। हावड़ा का हरिद्वार कितना हो जाएगा? क्या हरिद्वार? समझ नहीं आया। हरिद्वार 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 अभी दिखा नहीं है, हरिद्वार का चार्ट इतना दूर देखा हूँ मैं मोबाइल पे। तो गाइस তোমাদেরকে ওই সাইডে গিয়ে একটু দেখাচ্ছি। अबे नाश्ता या गरमा गरम नाश्ता। तो गाइस लखनऊ দেখতেই পাচ্ছ। যা বলবি হলো গাইস, লখনৌতে কলার খুব, মানে কি বলবো, লখনৌ এলেই কলা, এত সুন্দর সুন্দর। আমার না অ্যাকচুয়ালি যেটা মনে হয় যে ট্রেনে এলে আমার খেতে ইচ্ছা হয় না ভালো মন্দ, আমার ততটাই ইচ্ছা নেই ভালো মন্দ খেতে ট্রেনে এলে। তো গাইস তোমাদের একটু সামনে করে দেখাচ্ছি ক্যামেরাটা। তো গাইস আমাদের নেক্সট টপিক হচ্ছে বেরিল। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে বেরিল। দেখতে পাচ্ছ আমাদের ট্রেনে জল জল মানে লোডিং চলছে, মানে এখানে আমাদের ঠিক নেই, আধা ঘন্টা भी লেট হতে পারে আমাদের ট্রেনটা এখানটা। তো আধা ঘন্টা भी লেট হতে পারে আমাদের ট্রেন, জল টল ভরছে। এখন বাজে ওই 8টা বাজে, ঠিকঠাক চলছে ট্রেন, এমন কোনো এ নেই। 30 মিনিট মতন লেটে চলছে আমাদের ট্রেনটা। তো একটু তোমাদের ওই সাইডের ভিউটা দেখাবো গাইস। তো গাইস আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, পুরো ঠিকঠাক টাইমেই চলছে, 20 মিনিট भी হল হচ্ছে না, 10 মিনিট হোল্ড, মাত্র 10 মিনিট হোল্ড করেছে এই জায়গাটা। তো আমাদের ট্রেন আবার ছেড়ে দিয়েছে। তো আমাদের টোটাল 28 ঘন্টা জার্নি, 28 ঘন্টা জার্নি, 22টা হল আগে থেকে বলছি। আর আমার কোচটার নাম হলো ইকোনমি কোচ।
ঠিক আছে, 3 এসি কোচ। তোমাদের ট্রেন এখন ঠিকঠাক চলছে, লখনৌ থেকে ছেড়ে দিয়েছে একদম। এর পরের স্টেশন বেরিল। তাই ট্রেনটা পরের স্টপেজ হচ্ছে বেরিল। আমাদের লখনৌ ওই ধারে আমি শ্যুটটা করছি না কেন, ওই ধারে প্রচুর ভিড়, আর লখনৌতে ভিড় প্রচুর হয়। এই ভিডিওর মধ্যে তোমাদেরকে ভিডিও বানিয়ে তোমাদেরকে দিচ্ছি, মজা করো, তোমাদের কিছু এক্সপেরিমেন্ট হবে। আমি প্রথম ভিডিও বানাচ্ছি, মানে তো কিছু যদি আমার ভিডিও যদি খারাপ হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে যে কি করলে আরো ভালো ভিডিও দিতে পারি তোমাদেরকে। তো আগে থেকে বলছি আমার মোবাইলের কোয়ালিটিটা ততটা ভালো না, ভিডিও কোয়ালিটি বেকার। ও গাইস, লখনৌ থেকে তোমাদের সামনে করে ট্রেন আছে, লখনৌ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। গাইস মেট্রো চলে যাচ্ছে, মেট্রো। মেট্রো চলে যাচ্ছে উপর দিয়ে। তো আমাদের যে লোকোমোটিভটা ছিল, এই লোকোমোটিভটা যেটা তোমাদের সামনে দেখাচ্ছি। তো আসল যে লোকোমোটিভটা আসার কথা ছিল 1 2 3 6 9, ওইটা আসছে না। সামনে এটা দেখো ভাই। তো গাইস আমাদের নেক্সট অফিস হচ্ছে বেরিল, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমি ভিতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বন্দে ভারত দাঁড়িয়ে আছে। ও কি সুন্দর দেখতে, এখন লাল কালার হয়ে গেছে। তো আমি লখনৌ থেকে 100 টাকা দিয়ে পুরি আর ছোলে ভটুরে আর একটা মিক্স আচার দিয়েছে, তো এটার দাম 100 টাকা। তো আমি একটু খুলছি, দেখি ক পিস দিয়েছে। এটাকে সাইডে রেখে দেই। একটা মিক্স আচার দিয়েছে, ঠিক আছে, আর পড়ে গেল। তো একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল 4টে পুরি দিয়েছে, আর ছোলার তরকারি, কাবুল ছোলার তরকারি দিয়েছে। মোটামুটি খেতে এটার দাম 100 টাকা নিয়েছে। তো গাইস 12,000 হর্স পাওয়ারের ইঞ্জিন আসছে, তোমাদেরকে দেখাচ্ছি 12,000 হর্স পাওয়ারের ইঞ্জিন। তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিয়েছি, ঠিক আছে। এই স্টেশনটায় আমাদের ট্রেন দাঁড়ায় না, তবু কেন দাঁড়িয়েছিল জানি না, ইনার জন্য দাঁড়িয়েছিল মনে হচ্ছে। এই ট্রেনের ধরে মালগাড়ি সিগন্যাল পাচ্ছে না, তার জন্য দাঁড়িয়ে আছে।
তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? এসে গেছি বেরিল, এসে গেছি বেরিল। আমাদের ট্রেন ঢুকছে এখন, বেরিলে ঢুকছে। তো আমাদের ট্রেন এখনো 30 মিনিট লেটে চলছে। আমাদের ট্রেন 222296 চলে যাচ্ছে। ট্রেনের নাম জানি না, যেহেতু আমি নতুন ব্লগ বানাচ্ছি, এত ট্রেনের সম্পর্কে এত কিছু জানি না, তবুও তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের ট্রেন ঢুকছে। গরমটা ভালোই পড়েছে আজকে। আমাদের স্টেশন এই ধারে পড়েছে, আমি ওই ধারে যাচ্ছি। তো গাইস, ওই ধারে ভিড় হবে, তার জন্য আমি এই ধারে এসেছি। তো আমাদের ট্রেন এখন কটা বাজছে? 11টা। তো আমাদের ট্রেন ঠিক টাইমেই চলছে, বেশি দেরি হচ্ছে না। ও ভাই, ইন্ডিয়ান রেল। তো আমাদের স্টেশনটা ওই ধারে করেছি, এই ধারে না। তো ওই ধারে ভিড় ভাট্টা হবে, তার জন্য আমি ভিডিও বানাইনি, এই সাইডে বানাচ্ছি। তো গাইস, এর নেক্সট অফিস হচ্ছে মোরাদাবাদ। তো কখন ছাড়বে ট্রেন জানি না, 5 মিনিটের হল যেতে পারে, তো আশা করি 5 মিনিট পর ছেড়ে দেবে। 5 মিনিট হল যেতে পারে। হে গাইস, ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমাদের এই ট্রেনটা এসেছিল 11:30টায়। তো 30 মিনিট আমাদের লেট ছিল, তো এসেছে 12টায় এসেছে পুরো। তো 12টায় এসেছে, 10 মিনিটের হোল্ড করেছে এখানটায়। তো 10 মিনিট হোল্ড হওয়ার পর তারপরে ছেড়েছে। 15 মিনিট মতন হোল্ড করেছে এই জায়গাটা, ঠিক আছে। একটু দেরি করেছে কেন জানি না, ট্রেনটার কিছু গন্ডগোল হয়েছিল গাইস, তার জন্য একটু লেট হয়ে গেছে। তো আমাদের এই ট্রেনটা এসেছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। আমার একটা জল বোতল লাগছে, জল বোতল শেষ হয়ে গেছে। তো আমাদের নেক্সট অফিস হচ্ছে মুরাদাবাদ। তো গাইস, মুরাদাবাদে গিয়ে দেখা করছি। স্টেশন থেকে আন্ডা চাউ নিয়ে নিয়েছি, প্লেটের দাম 80 টাকা, 2টো ডিম আছে, খেতে খুব টেস্টি। তো গাইস, মুরাদাবাদ এসে গেছি আমরা। তো গাইস, মুরাদাবাদ এসে গেছি। তো আমাদের মুরাদাবাদ আসার কথা ছিল, ট্রেনটা 12:30টায় আসার কথা ছিল। তো এসেছে, ট্রেনটা এসেছে 1:40-এ এসেছে, সরি 1:50-এ এসেছে আমাদের ট্রেনটা। তো আমাদের ট্রেনটা আসার কথা ছিল 12টা, সরি 12:30 আসার কথা ছিল এখানটায়। তো এখন বর্তমানে পৌঁছাইছে, এখন বর্তমানে এসেছে 12:40-এ এসেছে আমাদের ট্রেনটা। 30 মিনিট লেটে আছে, এমন কোনো বেশি লেট নেই। তো সামনে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটু। তো এই সাইডে সব জল ফল ভরা হচ্ছে ট্রেনে। তো কিছুক্ষণ হোক, আপাতত 20 মিনিট এখানে ওয়েট হবে, 20 মিনিট হবে ওয়েট। তো আমাদের ট্রেন 20 মিনিট পর হোল করে ছাড়বে। তো গাইস, ছাড়ার সময় আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই গাইস, তো আমাদের ট্রেন পুরোপুরি দুটোই ছাড়ছে, আমাদের ট্রেনটা দুটোই ছেড়ে দিয়েছে বর্তমানে।
আর এর পরবর্তী স্টেশন লোকসভা। তো আমি ওটাই যাবো না, ডাইরেক্ট হরিদ্বার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে গাইস। আমি এখন এসে গেছি হরিদ্বার স্টেশন। তো হরিদ্বার স্টেশনে এসে গেছি 4টের সময়। তো আমাদের 4:30টার সময়, 4টের সময় আমাদের আসার কথা ছিল হরিদ্বার স্টেশন। তো আমাদের এসেছে 4:30 গাইস। তো 30 মিনিট লেটে আছে আমাদের ট্রেন। হরিদ্বার এসে গেছি। আমাদের ট্রেন ছাড়বে, প্রায় টাইম হয়ে গেছে। হরিদ্বার এসে গেছি। আমাদের স্টেশনে তো গাইস হরিদ্বার এসে গেছি এখন। তো গাইস দেখাই তো হরিদ্বার এসে গেছি। তো আমাদের ট্রেন এখানে আসার কথা 4টের সময়, এসেছে 4:30। 30 মিনিট লেটে আছে আমাদের ট্রেন। দেখা যাক দেরাদুন কখন পৌঁছায়। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন। তো হরিদ্বার থেকে ছেড়ে দিয়েছে 4:30। বেশিক্ষণ নয়, 2 মিনিটের হল্ট ছিল এখানটায়, বেশিক্ষণ দাঁড়ায়নি। তো হরিদ্বার থেকে আমাদের ট্রেনটা ছাড়ছে এখন। তো এনার নেক্সট অফিস হচ্ছে দেরাদুন স্টেশন। তো লাস্ট আমি ওইখানেই যাবো, দেরাদুন। তো তোমাদেরকে দেখাচ্ছি গাইস। পুরো ট্রেনটাই খালি বলতে গেলে। এই সাইডটা দেখাচ্ছি। তো এবার তো দেখার মতন ভিউ আছে গাইস। দেখতে পাচ্ছ স্টেশনটা খুব বড়। তোমাকে সামনে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ গাইস হরিদ্বার। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে দেরাদুন। তো চলো দেরাদুনে, তার আগে কিছু ভালো ভালো ভিউ আছে, তোমাদেরকে ভিউ গুলা দেখিয়ে দেই গাইস। তো গাইস দেখার মতন ভিউ আছে এইবারে, মারাত্মক ভিউ। তো এই রাস্তাটা গটে সিঙ্গেল রুট। তো সিঙ্গেল রুট, তো আর কোনো রুট নেই, এই একটাই রুট আছে, এই রুটেই যাচ্ছে আমাদের ট্রেনটা। তো গাইস দেখতেই পাচ্ছ, ঘর দেখো, ট্রেন যে যাচ্ছে তার উপরে ঘর গাইস। দেখছো গাইস, দুয়ার ভিতরে ঢুকছি, হরিদ্বার। ও গাইস সেই মজা হচ্ছে, এটা হলো পাহাড়, পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি আমরা। এই গাইস দেখো, ও গাইস আবার একটা ট্যানেল, সেই মজা হচ্ছে গাইস। তো এটা বটে, আরো বটে পাহাড় গাইস। ও গাইস দেখতেই পাচ্ছ পাহাড়। ও ভাই ওপি ওপি ওপি, কত সুন্দর। তো গাইস এখন আমি জামা প্যান্ট পরে নিই, দেখা হচ্ছে জামা প্যান্ট পরে সাইডে তোমাদের ভিউ দেখাবো গাইস। দেখতেই পাচ্ছ
পুরোপুরি আমি রেডি। তো এই পারে ঘর বাড়ি দেখা যাচ্ছে, তো আমি ওই পারটা দেখাচ্ছি গাইস। আমি রেডি, পুরো বিলকুল রেডি। তো গাইস তোমাদের সামনে সামনে ধারে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি গাইস। আর বাইরে গরম কি বন্ধু, এত গরম বাইরে তোমাদেরকে কি বলবো, প্রচুর গরম বাইরে। না আমার বেশি গরম লাগছে না, এসি ভিতরে থেকে দেখে আমার মনে হয় গা ঠান্ডা হয়ে গেছে, তার জন্য গরম বেশি লাগছে। ভাই সাহেব, জঙ্গলগুলো দেখেছো? ওই সাইডে জঙ্গল, এই পাশে জঙ্গল। তো গাইস দুধারেই জঙ্গল আছে গাইস। ও क्या नजारा है यार। ও গাইস ওদিকে পাহাড়ে বরফ জমে গেছে গাইস। ওরে দাদা, তো মোবাইলে যদি দেখাই তোমাদেরকে, তোমরা দেখতে পাবে না, কেননা মানে ধোঁয়া ধোঁয়া টাইপের হয়ে গেছে ওটা। তো ভিউগুলা দেখো গাইস। ও গাইস ভাই মারাত্মক, মানে যা লাগছে কি বলবো আর কি। ওই ওই পাশে জঙ্গল, এই পাশে একটু ভিউটা দেখার মতন আছে, আর কিচ্ছু না। দাদা, তো প্লিজ তোমরা এসো, মানে কোনো একদিন আসবে, ঠিক আছে? যারা তুমি আসবে ঘুরতে, তো ঘোরার জায়গা প্রচুর আছে। তো আমি এইখানে থাকবো এখন, তো আমি এইখানে মানে কাজ করব, এখানে আমি আছি। যদিও বাড়ি যাই, দুর্গাপূজার সময় যাব বাড়ি, বাড়িতে যাব। ও গাইস, এটা কি কারেন্টের লাইন, আওয়াজ হচ্ছে কেন এত জোরসে করে, চ করে আওয়াজ হচ্ছে গাইস। খুব সুন্দর জায়গা গাইস। আমার বাড়িতে প্রচুর ফোন করছে যে কতবার ট্রেন এসে গেছে না আসেনি এখনো বলার তো। খুব সুন্দর, এই যে রাস্তাটা পুরোটাই জঙ্গল রাস্তা, ঠিক আছে? পুরোটাই জঙ্গল রাস্তা এইটা। তো ট্রেনটা এখন সাফ সাফাই কাজ চলছে, তো এখন ততটা আর তেমন লোক নেই, কেননা দেহরাদুনটা কম যায়, বেশি হরিদ্বারে নেমে যায় বেশিরভাগ লোক। তো গাইস জঙ্গলটা দেখো, গাইস জঙ্গলটা দেখো, ঘন জঙ্গল গাইস, এই ঘন জঙ্গল। তো এই জঙ্গলে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ থাকে, এই না যে ভাই জঙ্গল মানে কোনো কিছু নেই, সাপ আছে নাকি, বনে বিষধর সাপ আছে। তো দেখে তো ট্রেনের আমি লাস্ট মাথায় পুরো, আমার লাস্ট এটা দেখতেই পাচ্ছি। তো ওই ধারে দেখাই গাইস। এই যে রাস্তাটা দেখছো গাইস, এটা একটাই সিঙ্গেল রুট, কোনো ডবল রুট নেই এই জায়গায়। এটা সিঙ্গেল রুট, একটাই ট্রেন যাবে আর একটাই ট্রেন আসবে। তাই জঙ্গলগুলো দেখো ভাই, গভীর জঙ্গল। গাছটা দেখেছো আমাদের উপরে কত গাছ আর বাইরে, এত উপরে গাছ, তার মানে আমরা নিচে আছি, উপরে পাহাড়, মানে ওই উপর দিকে আরো গাছ, তাই দেখো কত নিচে। ও গাইস ভিউটা দেখো, একদম টোটালি ট্রেনটা পুরো নিচ দিয়ে যাচ্ছে, উপরে পাহাড় উঁচা। তো এটাকে পাহাড় বলে না, তো উঁচা জায়গা, মোট ট্রেনটা নিচ দিয়ে যাচ্ছে বলছে। লাস্ট কম্পারটা দেখতে পাচ্ছ?
দেখি ওই সাইডের ভিউটা দেখো গাইস, জঙ্গলটা দেখো গাইস, ঘন জঙ্গল। তো জঙ্গলে ঢুকলেই তোমার গা ঝিমঝিম করবে, এত গভীর জঙ্গল। हावड़ा से कौन सी सीट है? हाँ। तो गाइस जीपी एसेছিল, तो बोलছিল तुम्हारा सीट कौन सा है, तो मैंने बोल दिया मेरा सीट कौन सा है। तो बोल रहा था तुम्हारा टिकट है, तो मैं भी बोला मेरा टिकट है। तो और बोल रहा था तो तुम कहाँ से आए हो, मैं बोला तो मैं हावड़ा से आया हूँ। तो गाइस मेरा लास्ट टॉपिक है देहरादून। और गाइस चलो देखते हैं देहरादून में जाके। তো গাইস আমি আর যেতে পারছি না গাইস। তো তোমরা দেখো কিছু কটা তো গন্ডগোল হয়েছে, আমি অনেকটা এগিয়ে এসেছি, আগের থেকে অনেকটা এগিয়ে এসেছি। তো কিছু কটা গন্ডগোল হয়েছে গাইস, দেখতে পাচ্ছ গাইস, জুমিং করে দেখাচ্ছি। কিছু কটা হয়েছে, কোনো হাতি কিংবা কোনো কিছু জীবজন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাইস, তার জন্য আমাদের ট্রেনটা একটু লেট করছে, দাঁড়িয়ে আছে গাইস, দেখতে পাচ্ছ। তো হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ আমাদের ট্রেনটা দাঁড়িয়ে গেছে, মানে সিগন্যালটা রেড করে গেছে, তার জন্য আগাতে পারছে না আর গাইস। তো আরেকটা ট্রেন যতক্ষণ নেই আসছে তার আগে সিগন্যালটা গ্রিন হবে না, তার জন্য ট্রেনটা আমাদের যাচ্ছে না। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, ট্রেনটা দাঁড়িয়ে আছে। আমি ভেবেছি মানে কোনো কিছু জীবজন্তু আরো মানে ইয়ে করে দিয়েছে, ধাক্কা মেরে দিয়েছে, তার জন্য ট্রেনটা দাঁড়িয়েছে। তো সব লোক বাইরে এসে দাঁড়িয়ে আছে গাইস, দেখতে পাচ্ছ, আমিও বেরিয়ে এসেছি। तो ये मेरा बंगाल जानते हो? बंगाली हल्की थोड़ी बहुत। थोड़ी थोड़ी? तो क्या थोड़ी थोड़ी क्या आता है? थोड़ी थोड़ी नहीं, दादी बंगाली है ना। ओ कहाँ का रहने वाले? दादी बंगाल की है, दादी बंगाल की थी, दादा गढ़वाल के थे, लव मैरिज हो गई। तो मैं बंगाल से बोला, वो हिंदी में ट्रांसफर कर लूंगा। यहाँ पे आ गया, मैं यहाँ पे काम करूंगा देहरादून में। देहरादून में किस जगह पे? ओ ये तुम्हारा उसको बोलते हैं लंगा रोड। लांगा रोड, पानी सही है? हाँ? पानी पानी? हाँ मैं खाने के लिए रखा है सब। लांगा रोड, लांगा रोड वो विकास नगर साइड है, मेरे लिए भी रख देना थोड़ी। सही है सही है। वो विकास नगर वाली रोड है। हाँ विकास नगर, लांगा रोड जाना है तुम्हें? लंगा रोड, हाँ समझ गया मैं, लांगा रोड मैं वहीं का हूँ। বাই বাই, দেখা যাচ্ছে। তো গাইস তো আমি হচ্ছে অন্য কোনো ডিস্টার্ব হয়েছে তো কিছু না, জাস্ট রেড সিগন্যাল করে গেছে, তার জন্য ট্রেনটা দাঁড়িয়েছে। তো আমি আমার কোচে উঠে যাচ্ছি, কেন আমি ভেবেছিলাম কোনো হয়তো ইয়ার ধাক্কা মেরে দিয়েছে, কেন এখানে হরিণ ফরিণ সব আছে এখানটায়। তো আমি আসার পথে হরিণ দেখেছি, ময়ূর দেখেছি গাইস। তো হে গাইস, তো আমাদের ট্রেন এবার ছাড়বে, যে ট্রেনটার জন্য ওয়েট করেছিল ওই ট্রেনটা আসছে, এবার সব লোক উঠে পড়ছে গাইস। তো আমার ট্রেনটা আসছে, সব উঠে পড়ছে দেখছো গাইস, তো ওই ট্রেনটা আসছে। তো আমাদের ট্রেনটা এবারে ছাড়বে, আমাদের ট্রেন তার জন্য লেট হয়েছিল। তার জন্য রেড সিগন্যাল করেছিল। তো এখানে ডবল রোড হয়ে গেছে, আচ্ছা এখানে স্টেশন আছে সামনে না, তার জন্য ডবল রোড হয়ে গেছে। দেখতে পাচ্ছ আসছে। আমাদের ট্রেনটা এবার ছাড়বে, এখানে রেড সিগন্যাল হয়েছে, এবারে গ্রিন সিগন্যাল হয়ে যাবে, এখানে পৌঁছে গেছে। তো গাইস আমাদের ট্রেনটা ফাইনালি ছেড়ে দিয়েছে, 5টা 5:30 বাজতে গিয়েছে। তো আমাদের
মানে আধা ঘন্টা এইখানে লেট হয়ে গেছে আমাদের ট্রেনটা। আমাদের এই সময় আমাদের দেহরাদূন পৌঁছানো কথা, তো আমাদের ট্রেনটা এইখানেই লেট হয়ে গেছে। তো আমাদের ট্রেনটা সেই ছেড়ে দিয়েছে এবারে। আমাদের ট্রেনটা যাচ্ছে হালকা হালকা করে। তো আমাদের ট্রেনটার গ্রিন গ্রিন লাইন দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ গাইস, তোমাদের একটু সামনে করে দেখাচ্ছি। এই লাইনটার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, এই লাইনটার ট্রেন এসেছিল। তো এত ঠান্ডা এই জায়গাটায় কেন যায় না, প্রচুর ঠান্ডা। ও গাইস, হালকা হালকা করে পাহাড় দেখা যাচ্ছে। ও সেই পাহাড়, অপূরূপ সুন্দর, এত সুন্দর লাগছে কি বলবো। সেই দৃশ্য দেখার মতন আছে গাইস। দেখুন ফাঁকা হোক, মানে গাছ না থাকলে তখন তোমাদেরকে দেখাচ্ছি। সামনে এখন গাছ উঠছে। তো গাইস, আমাদের লোকোমোটিভটা দেখানোর চেষ্টা করবো। ওই যে লোকোমোটিভটা ছিল, ওটা আসলে ওকে নিয়ে আসার জন্য ছিল। তো আসলে ওই লোকোমোটিভটা আছে নাকি ঠিক নেই। তো গাইস, পাহাড়টা দেখাচ্ছি দাও গাইস, দেখতে পাচ্ছ হালকা হালকা করে। তো তোমাদেরকে পাহাড়টা দেখাচ্ছি গাইস, একটু জুমিং করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পাহাড়টা গাইস, খুব অপরূপ সুন্দর দৃশ্য, ভুলার নয়। হেভি, কখনো আসবে প্লিজ, এত করে বলছি প্লিজ আসবে, হেভি জায়গা, ঘুরতে আসবে। ঘরগুলো দেখো, কত সুন্দর সুন্দর ঘর এখানে, এত সুন্দর ঘর, কি সুন্দর দেখো ঘরগুলো, দেখো স্টাইল দেখো। ও আই মিস ইউ ভাই, মিস করছি জায়গাটা, দেখো কত সুন্দর একটা দৃশ্য, দেখার মতন। তো গাইস, আমি লোকোমোটিভটা, মেন কথা আমি যেটা বলছিলাম যে লোকোমোটিভটা দেখাবো। তো আমি চেষ্টা করবো সামনে গিয়ে লোকোমোটিভটা দেখানোর জন্য। তো গাইস, একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদের ফাইনালি 6:14 দিকে আমাদের ট্রেন ঢুকলো দেহরাদূন স্টেশন में। তো দেহরাদূন স্টেশনে আমাদের ট্রেনটা দিল। তো একটা ট্রেন ছাড়বে, মানে এই ট্রেনটা ঢুকলে আর একটা ট্রেন যাবে। তো গাইস, অনেক লোক নামবে, রেডি আছে। ফাইনালি দেহরাদূন স্টেশনে এলো ট্রেনটা।
তো গাইস নামবে সব রেডি হয়ে আছে গাইস, আমাদের ট্রেনটা পৌঁছাক। তো 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে, ওখানে দিয়েছিল 11 নম্বর হাওড়ায়, তো এখানে দিয়েছে 2 নম্বর। তো গাইস তোমাদের সঙ্গে নেমে কথা বলছি। তো গাইস আমি এখন দেখতে পাচ্ছি না আমার মা কোথায় আছে গাইস। তো আমার মা এখানে কোথায় আছে, দাঁড়িয়ে আছে। তো গাইস তোমাদেরকে স্টেশনটা দেখতে পাচ্ছ গাইস স্টেশনটা। তো তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি স্টেশনটা। এটা হলো দেহরাদূন স্টেশন। তো বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট জার্নি নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।